নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি সংবাদ সারাদিন। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, বাঁকুড়ার বিজেপির কর্মসূচি ঘিরে উত্তেজনা। বাঁকুড়ার জেলা শাসকের অফিস ঘেরাও, এই ঘেরাওকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন জায়গায় পুলিশের ব্যারিকেড ভাঙলো বিজেপির সমর্থকেরা। বিভিন্ন জায়গায় পুলিশের ব্যারিকেড ভাঙছে বিজেপির সমর্থকেরা, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। বাঁকুড়ার জেলা শাসকের অফিস ঘেরাও ঘিরে উত্তেজনা, প্রস্তুতি পুলিশের, জায়গায় জায়গায় ব্যারিকেড, সেই ব্যারিকেড ভাঙতে দেখা যাচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের। বাঁকুড়ার ডিএম অফিস ঘেরাওয়ের ছবিটা এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে এবং পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মী সমর্থকদের। ফোনে রয়েছেন প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, কি পরিস্থিতি এখন? পুরোপুরি স্বাভাবিক নাকি এখনো রয়েছেন বিজেপি কর্মী সমর্থকেরা? দেখো, বিজেপির যে জেলা শাসক ঘেরাও কর্মসূচি রয়েছে সারা রাজ্য জুড়ে, সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়া জেলা শাসকের অফিস ঘেরাওয়ের যে কর্মসূচি বাঁকুড়া জেলা বিজেপি নেতৃত্বের, এই মুহূর্তে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলে এসে হাজির হয়েছে। বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্ব এখনো এসে হাজির হয়নি, তবে তার আগেই বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা নেতৃত্ব অমর শাখার সভাপতি রয়েছেন ওলা বিধানসভার বিধায়ক, তাছাড়া তিনি তার নেতৃত্বে এই মুহূর্তে বাঁকুড়া যে পুলিশের যে ব্যারিকেড করা হয়েছে, বিভিন্ন স্তরের অনেকগুলো ব্যারিকেড করা হয়েছে। ইতিমধ্যে প্রথম ব্যারিকেড ভেঙে ফেলা হয়েছে আন্দোলনকারীদের তরফ থেকে, তারপরে আরো সেখান থেকে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন, অর্থাৎ তারা বাঁকুড়ার সাংগঠনিক জেলার যে বিজেপি নেতৃত্ব রয়েছে তাদের জন্য হয়তো তারা অপেক্ষা করছেন। তবে এই মুহূর্তে একটা উত্তেজনার পরিবেশ তৈরি রয়েছে এবং বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। তাদের যে কর্মসূচি রয়েছে জেলা শাসকের অফিস ঘেরাও, সেই কর্মসূচি তারা পালন করবেন। ইতিমধ্যেই বিধায়ক যিনি রয়েছেন, পাশাপাশি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি বিজেপির অমরনাথ শাখা, তার নেতৃত্বেই মিছিল এসে পৌঁছে গিয়েছে। পিছনে আছে বাঁকুড়া সাংগঠনিক জেলার বিজেপি নেতৃত্বের মিছিল, অর্থাৎ দুটো মিছিল একসাথে যোগ হয়ে তারা কিন্তু দেখা যাচ্ছে ব্যারিকেড ভাঙতে। এখন কি ছবি উঠে আসছে? দেখো, এখন যেটা হচ্ছে যে প্রথম ব্যারিকেড ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে। বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্বে এসে হাজির হলে তারা কিন্তু দুটো সাংগঠনিক জেলা মিলিয়ে বিজেপি নেতাকর্মীরা জেলা শাসকের অফিসে ঢোকার চেষ্টা করবেন। অনেকগুলো ব্যারিকেড রয়েছে, একটা ব্যারিকেড ভাঙা হয়েছে, আরো যে ব্যারিকেড রয়েছে সেগুলোকে ভেঙে তারা ঢোকার চেষ্টা করবেন, এমনটা কিন্তু তারা কিন্তু একেবারে। ধন্যবাদ স্বরূপ। কথা বললাম প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। জেলা শাসকের অফিস ঘেরাও ঘিরে উত্তেজনা বাঁকুড়াতে, সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। ব্যারিকেড ভাঙছে বিজেপি কর্মী সমর্থকেরা, প্রস্তুত পুলিশ প্রশাসন। অন্যদিকে পূর্ব বর্ধমান থেকেও একই ছবি উঠে আসছে। জেলা শাসকের অফিস ঘেরাও কর্মসূচি বিজেপির এবং সেই কর্মসূচি ঘিরে তুলকালাম পরিস্থিতি। একেবারে বাঁকুড়ার ছবি কিছুক্ষণ আগে তুলে ধরলাম, যেখানে ব্যারিকেড ভাঙা চেষ্টা করছেন বিজেপি কর্মী সমর্থকেরা, এবং একইভাবে পূর্ব বর্ধমান, সেখানেও কিন্তু সেই ছবি, ব্যারিকেড ভাঙলো বিজেপি কর্মী সমর্থকেরা। ডিএম অফিস ঘেরাও অভিযান বিজেপির, পুলিশে ব্যারিকেড ভাঙলো বিজেপি কর্মী সমর্থকেরা। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ পুলিশের। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ পুলিশের, বিজেপি কর্মী সমর্থকদের ডিএম অফিস ঘেরাও। বিভিন্ন জেলা থেকে ছবি উঠে আসছে। একদিকে বাঁকুড়া, এবার পূর্ব বর্ধমানেও ব্যারিকেড ভাঙলো বিজেপি কর্মী সমর্থকেরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠিচার্জ, ব্যারিকেড ভেঙে এগিয়ে যাচ্ছে বিজেপি কর্মী সমর্থকেরা। বিভিন্ন জায়গায় বিজেপির ডিএম অফিস ঘেরাও কর্মসূচি। ফোনে রয়েছে প্রতিনিধি আমজাদ আলী। আমজাদ আলী, কি জানা যাচ্ছে এই মুহূর্তে, পরিস্থিতি কি? একেবারে জানিয়ে রাখি তোমায় যে পূর্ব বর্ধমান জেলার যে জেলা শাসক করণ,
সেই জেলা শাসককরণে আজকে ডিএম ঘেরাও অভিযান ছিল। আর সেই অভিযানকে ঘিরে কিন্তু ধুন্ধুমার হয়েছে বর্ধমান শহরের বেশ কিছু অংশ। এবং বলা যেতে পারে যে বর্ধমান জেলায় গতকাল এবিভিপির পক্ষ থেকে একটি মিছিল বা বিক্ষোভ ছিল কার্জন গেট এলাকায়, এবং সেখানে তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা বচসা হয়, এবং এই বচসাকে ঘিরেই কিন্তু আজকের এই বিক্ষোভ সমাবেশ একেবারে বলা যেতে পারে। কিন্তু যেখানে বর্ধমান স্টেশনে যেখানে জমায়েত করা হয় বিজেপির পক্ষ থেকে, সেখানে ট্রেন বাস থেকে প্রচুর মানুষের জমায়েত হয়, কর্মী নেতারা থাকেন, এবং সেখান থেকে তারা মিছিল করে বর্ধমান কোর্ট কম্পাউন্ডে আসে। এবং কোর্ট কম্পাউন্ডের আগে বর্ধমান জেলা পুলিশ প্রশাসন ইতিমধ্যে সেখানে 3টি ব্যারিকেড করে রাখে, যাতে কোনো রকম ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। সেক্ষেত্রে কিন্তু তারা নজরদারি রাখে। তারপরেই পুলিশ থেকে শুরু করে সবাই সেখানে উপস্থিত ছিলেন। কার্যত আমরা দেখতে পেলাম যে হঠাৎ করে কিন্তু মিছিল ঢুকে পড়লো এবং জেলা শাসক দপ্তরে ঢোকার চেষ্টা করলো। তাতে করে প্রথম ব্যারিকেড ভাঙার পর দ্বিতীয় ব্যারিকেড ভাঙার সময় পুলিশ আটকায়, এবং মহিলা পুলিশ কয়েকজন ছিলেন, তারা লাঠি ওঠান তাদের উপর চড়াও হওয়ার জন্য, কিন্তু তার সত্ত্বেও কিন্তু ব্যারিকেড ভাঙে। তবে এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে তাতে করে ওখানে এলইডি যেসব পোস্টার ছিল মমতা ব্যানার্জি প্রকল্পের, সেগুলো নজরদারি রেখেছি যাতে কোনো রকম অসুবিধা না হয়। তাতেও কিন্তু আমরা সেই চিত্র দেখতে পেয়েছিলাম যে তারা ভাঙার চেষ্টা করছিল। তবে এই মুহূর্তে শান্ত রয়েছে। তবে কিছুক্ষণের মধ্যে তারা কিন্তু ওখানে উপস্থাপন রয়েছে, না ওখানে রেডি হয়েই আছেন যে কোনো রকম একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। কিন্তু বর্ধমান পুলিশ রীতিমতো তৎপর। ইন্দ্রাণী। ধন্যবাদ আমজাদ। দেখাচ্ছি আপনাদের পূর্ব বর্ধমানের ছবি এই মুহূর্তে। বিভিন্ন জায়গা থেকে বিজেপির যে ডিএম অফিস ঘেরাও কর্মসূচির ছবি সামনে আসছে। এই ঘেরাও কর্মসূচিকে ঘিরে তুলকালাম, পুলিশের সঙ্গে বচসা ধস্তাধস্তি, পাশাপাশি পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মী সমর্থকদের। পূর্ব বর্ধমানের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরেছি।